এই সালাত এমন একটি ইবাদত, এই সালাত আদায় না করলে ঈমান থাকে না, আমরা জানি। তবে একটা জিনিস স্মরণ করে দিতে চাই যে ইসলামের যত বিধান আছে সব বিধানই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই বিধানগুলো পাঠিয়েছেন ওহী আকারে। কিন্তু এই সালাত একমাত্র ইবাদত যেটা কোনো ফেরেশতার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সরাসরি কি করেছেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। সেখানে সকল নবী রাসূলের সাথে বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন এবং সেখান থেকে কি সাত আসমানের উপরে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। নিজের চোখে সরাসরি দেখেন নাই, সেখানে একটা নূরের পর্দা ছিল, কিন্তু সরাসরি কথোপকথন হয়েছে। একদম কোনো মাধ্যম ছাড়া সরাসরি এই সালাতটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছিলেন। পরবর্তীতে কিভাবে কমানো হয়েছে সে বিষয়ে আলোচনা করেছি, হয়তো মনে আছে আপনাদের, যে মুসা আলাইহিস সালাম বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও পাঠিয়েছেন যে উম্মত এত পারবে না। করতে করতে যখন 5 ওয়াক্তে চলে আসছে, 50 ওয়াক্ত থেকে কমতে কমতে মুসা আলাইহিস সালাম আবারও বলছেন যে আপনি আবারও যান, আরো কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না, আমার লজ্জা হয়, এই 5 ওয়াক্ত নিয়ে আবার যাব, এটা আমি যাইতে লজ্জা বোধ করছি, এর জন্য এই 5 ওয়াক্তই আমাদের উপর ফরজ। কিন্তু এই 5 ওয়াক্তও আমরা ঠিকভাবে আদায় করতে পারি না, বা আদায় করি না, পারি না বললে ভুল হবে। কিন্তু আমরা যদি কেউ 5 ওয়াক্ত সুন্দরভাবে আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই 50 ওয়াক্তের সওয়াবই আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ।